ভারতের বিহার রাজ্যে ডাইনি বিদ্যা চর্চার অভিযোগ তুলে একই পরিবারের 5 জনকে বেধড়ক পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় পূর্ব বিহারের পূর্ণিয়া জেলার মুফাসিল থানার একটি প্রত্যন্ত তেতগামা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুলাল ওরাও, তার মা কান্ত দেবী, স্ত্রী সীতা দেবী, ছেলে মঞ্জিত কুমার এবং পুত্রবধূ রানী দেবী। পূর্ণিয়া সদরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার পঙ্কজ কুমার শর্মা সংবাদ মাধ্যমকে বলেন, এই হত্যার সঙ্গে ঝাড়ফুঁক, ডাইনিবিদ্যা এইসবের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের পরিবার ঝাড়ফুঁক করত বলে জানা যাচ্ছে। তিনি আরও বলেন, ওই পরিবারের এক কিশোর সদস্য জানিয়েছে, ডাইনিবিদ্যা অনুশীলনের অভিযোগ তুলে তার বাড়ির 5 জনকে মারধর করে জ্বালিয়ে দেওয়া হয়। টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাবুলালের 16 বছর বয়সী ছোট ছেলে পালিয়ে যেতে সক্ষম হয়। হত্যার ঘটনায় পুরো গ্রামবাসী জড়িত ছিল বলে বেঁচে যাওয়া কিশোর পুলিশের কাছে অভিযোগ করেছেন। এসডিপিও শর্মা আরও বলেন, 4 জনের নাম এফআইআর-এ রয়েছে। আমরা 3 জনকে গ্রেফতার করেছি। তবে আমাদের ধারণা পুরো গ্রামই এই ঘটনায় জড়িত থাকতে পারে। অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বর্বর হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছিল ঝাড়ফুঁক বা লোকজ চিকিৎসা নিয়ে বিরোধ থেকে। নিহত বাবুলাল ওরাও এমন চিকিৎসার চর্চা করতেন। কয়েকদিন আগে গ্রামের রামদেব ওরাওয়ের পরিবারের এক শিশু মারা যায় এবং অপর একজন গুরুতর অসুস্থ হয়। এরপরই বাবুলালের পরিবারের বিরুদ্ধে ডাইনিবিদ্যার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। ঘটনার পর বিহারের বিরোধী দলীয় নেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদব এক্সে লেখেন, পূর্ণিয়ায় একই পরিবারের 5 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিহারে আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। সরকারও দায় নিচ্ছে না।